আলেম তিন প্রকার, একটা সরকারি আলেম, একটা তরকারি আলেম, আর একটা দরকারি আলেম। সরকারি আলেম আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে তখন হুজুর এত সুন্দর মেকআপ করে টেলিভিশনে পর্দা যায় বলে জন্ম নিয়ন্ত্রণ সায়েন্স, বিএনপি আসলো উনি এই কাজ করে। আবার সব চাষায় যখন আসে তখন ওনার লাইন ক্লিয়ার। এইরকম দালাল প্রকার আলেম সমাজে আছে কি নাই জোরে বলেন। আবার কিছু আলেম পেটটা ফুল সেরকম, যেটাকে সেই বাড়ি যে খবিস খায়, বেনামাজির বাড়ি খায়, হারাম করে বাড়ি খায়। এই সমাজে কে কোন পথে আয় করে সবাই জানে কি জানে না, জানে কি জানে না। একটা লোক নামাজি না বেনামাজি, মান তারাকা সালাতান মুতামিদান ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের, আল্লাহ রাসূল বলেছেন। তো বেনামাজি তোমার ডাকলো, ও সুদে টাকা লাগাইয়ে সেই টাকা দিয়ে তোমার গোশ খাওয়াবে, তো তুমি হুজুর তুমি বলবা না তুমি আগে আমার মুসল্লি হও, মসজিদে আসো, তওবা করো, নাফরমানি ছাড়ো, তোমার বাড়ি খাবো। হুজুর বলতে দেরি, হুজুর যাইতে আর দেরি নেই। খাইতে খাইতে পেটটা করে কি হয়ে গেছে, উঁচা হয়ে গেছে। কি এই দেশে দুই প্রকার মানুষের পেট উঁচা, এক হইলো যারা লিডার রাজনীতি করে, ওই খায় ওইরকম, যখন ঈদে কোলাকুলি করে বুকে বুকে বুক মিলেছে না, পেটে পেটে শেষ। কি ঠিক না ঠিক? আবার আমাদের সমাজে কিছু হুজুর আছে এরকম কাজ হয়। হারাম খাওয়া যাবে না, আল্লাহ রাসূল বলেন যেই খাদ্য দিয়া কোন দেহে রক্ত উৎপাদন হবে, ওই হারাম খাদ্য দিয়া যে ব্যক্তি দেহ গঠন করবে ওই দেহ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ঠিক না ঠিক? অতএব হারাম খাওয়া, কিছু লোক আলেম আছে কি তরকারি মার্কা, যেখানে যান সেইখানে আছে। আর কিছু আলেম আছে দরকারি আলেম, প্রয়োজন বোধে 14 বছর জেল হবে, প্রয়োজন বোধে জেলের ভিতরে বন্দী থাকবে, তারপরও আল্লাহ নবীর প্রশংসা থেকে 1 ইঞ্চি সে দূরে যাবে না। ঠিক না ঠিক কথা বলে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান যাবে, মাল যাবে, আল্লাহর জন্য দান দান বন্দেল্লাহ করেছি, লুকিয়ে ফিরেছি গিরি গুহায়, কত না সহ্য অত্যাচার, মুক্তি এনেছি খালে কাবাই। এত সোজা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধ করছে? কথা কয় না। তোমার দাওয়াতের ভিতরে যদি কোনো অ্যাকশন না থাকে তাহলে বোঝা যাবে তোমার দাওয়াতের ভিতরে কোনো জিনিস নাই। যে ঘরে ধান চাউল আছে সেই ঘরে ইঁদুর যায়, যে ঘরে ধান চাউল নাই সেখানে ইঁদুর যাবে কি রোজা থাকতে? আল্লাহ নবী, বিশ্ব নবী আল্লাহ এবং রাসূলের প্রশংসা ইসলামের পক্ষে কথা বলবে যে আলেম, সেই আলেম হলো দরকারি আলেম। ঠিক না ঠিক কথা বল? তাহলে কোরআনে কি সুদের কথা আছে? সুদ খাওয়া যাবে? কে কে আছেন সুদ খাবেন হাত তোলেন। কিন্তু সুদ কিন্তু এই ময়দানও আছে, কিন্তু ওখানে হাত তুলবে না। তাহলে কোরআনে কি আর রহমান আল্লাহ বল কোরআন? ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, যাবে না। এইভাবে সব ত্যাগ করতে হবে। এরপর আর একটা আছে কি, আর একটা থিওরি দেবো, স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। বর্তমান সব থেকে বেশি সমস্যা হইতেছে এখন স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ। আশেপাশে কি মা বোনের আছে? একটু জোরে বলে আছে কি নাই? এইবার একটু কান পাততে শোনেন কি বলি। স্বামী স্ত্রী একজন আরেকজনের কি পোশাক। মাঝে মাঝে আমরা কোর্টে যাই বিভিন্ন কাজে, তো পারিবারিক আদালতে দেখি বেশি উকিল, বেশি চাপ। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর। স্বামী স্ত্রীর ভিতরে যদি শান্তি হয় সেই পরিবারটা হলো জান্নাত। ঠিক না ঠিক কথা বল? আবার জীবনে আপনাদের পার্শ্ববর্তী কোন এলাকায় সূরা নিসার ব্যাখ্যা করছিলাম। সূরা নিসা মানে মহিলাদের সম্পর্কে। তো সকালবেলা ওখান দিয়ে আমি যখন যাই, এক লোক বসে রয়েছে আমার জন্য। তো আমরা রাত্রে যখন করা বক্তব্য দিই, সকালবেলা কিন্তু হিসাব নিকাশ করে আমাকে চলা লাগে, বলা তো যায় না কোন জায়গায় আবার ঢিল মেখে দেয়। তো এই লোকটা আমাকে দেখে দাঁড়াই গেছে, তো চিন্তা করলাম সর্বনাশ, কোন ফেরায় বলি। যাই আমার ধরছি কি, হুজুর আমরা পাও ধরছি, একটা রসগোল্লা খান। ঘটনা কি? রসগোল্লা খাওয়ার কথা বললে কেন? কি অসুবিধা হইতেছে আপনাদের? রসগোল্লা কেন? হুজুর আমার স্ত্রী আজকে 22-23 বছর জ্বালাইতে 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 কলজা সব সারকার করে ফেলাইছে। আমার দলি কলজাও নাই, কালা কলজাও নাই, পিত্ত তো নাই। কি কব কোন? তো পুরুষের জীবন কি বোঝেন?
মায়ের কাছে গেলে তো তোমার বউর কাছে যাও, আর বউর কাছে গেলে তো মার কাছে যাও। লাস্টে পুরুষ কি করে? দুঃখ কষ্টে একটা বালিশটি মসজিদের বারান্দায় শোয়। আচ্ছা, ওই সময় আবার এডিস মশা আবার কি কামড় শুরু করে। মশা তো আর বোঝে না যে কোন জ্বালা এখানে আসে, সারা রাত মশা তারা আল্লাহ আল্লাহ জিকির করে। এই হলো পুরুষের জীবন। ঠিক না? ঠিক কথা বলে। কারণ একজন পুরুষ চায় আমি মায়ের পেটে আসছি, শিশুকালে আমার মায়ের বুকে আমি বড় হয়েছি, আর যৌবনকালে আমি আমার স্ত্রীর বুকে বড় হয়েছি। অতএব ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম মায়ের অধিকার মায়ের কাছে, স্ত্রীর অধিকার স্ত্রীর কাছে। যখন স্ত্রী স্বামীর অধিকার খর্ব করে, মা হয়ে যখন ছেলের উপরে বেশি জুলুম করে, অনেক সময় এরকম ঘটনা ঘটে যায়, তখন পুরুষ বিপদে পড়ে মশার কামড় খেয়ে সারা রাত অতিবাহিত করতে হয়। ঠিক না? ঠিক কথা বলে। উনি বলতেছে হুজুর সারা জীবন জ্বালাইছে, তো আমি সূরা নিসা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। দেওয়ার পর উনি যখন ঘরে গেছে, এইবার স্ত্রী পা ধরে কাঁদতেছে, বলতেছে ও বিউটির বাপ, আশরাফি সাহেব যেভাবে ঝাললো কোরআন এবং হাদিসের সাবক দিয়া, তাতে তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার কপালে জান্নাত হবে না, হবে না, হবে না। তাহলে হুজুর আপনি রসগোল্লা খাবেন না, তো রসগোল্লা খাবে কি? ঠিক না? ঠিক।